শুধুমাত্র এক ক্লিকে এরকম লিরিক্স ভিডিও আপনি তৈরি করতে পারবেন ফটো দিয়ে। তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এরকম লিরিক্স ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। যার পরে সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনারা ইনশুট অ্যাপ্লিকেশন লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা কী করবেন, অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন তিনটি অপশন, ভিডিও, ফটো এবং কি কলিজিং রয়েছে। তো আপনারা এখান থেকে আপনারা কি করবেন, যেহেতু আমরা ভিডিও তৈরি করব সেজন্য আমরা কি করব, এখান থেকে আমরা ভিডিও অপশনটির উপরে ক্লিক করে এখানে যদি আমাদের পারমিশন চাই, পারমিশনটা দেওয়ার পরে আমরা সরাসরি গ্যালারিতে চলে যাবে। সেখান থেকে আপনার যে ফটোগুলো দিয়ে ভিডিও এডিটিং করবেন সেই ফটোগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি। ফটোগুলো সিলেক্ট করানো হয়ে গেলে টিক মার্কে আপনারা ক্লিক করে দেবেন। এরপর এখানে ফটোগুলো অ্যাড হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, সাইজ সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা কি করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনারে একটি অপশন রয়েছে। এই অপশনটির ওপরে আপনারা ক্লিক করে দিয়ে এখানে দেখতে পারবেন টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এখন সাইজগুলো রয়েছে। সেই সাইজগুলো থেকে আপনারা যেই রকম ভিডিও তৈরি করতে চান সেটা সাইজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 9.60 রয়েছে, এখানে আমরা একটা সাইজ করে দিয়ে এর টিক মার্কে ডাবল টিক মার্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন টু অল রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, প্রতিটি ফটোর ওপরে আমাদের 3 সেকেন্ড করে নিতে হবে। এজন্য আপনারা কি করবেন, যে কোনো একটি ফটোর ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ফটোর ওপরে ক্লিক করার পর অনেকগুলো টুলস দেখতে পারবেন। এই টুলসগুলোর মধ্যে থেকে আপনারা এই টুলসটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের 3 সেকেন্ড রয়েছে, 3 সেকেন্ড এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। অথচ আপনারা দেখতে পারবেন কোনার একটি কলম চিহ্ন রয়েছে, এখানে আপনারা কোনার কলম চিহ্ন ক্লিক করে আপনারা 3 সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি 3 সেকেন্ড 3 সিলেক্ট করে দিচ্ছি। 3 সেকেন্ড সিলেক্ট করার পর এখানে আপনার ডাবল টিক মার্ক রয়েছে, এখানে আপনারা ক্লিক করে আবারও আপনারা কি করবেন, অ্যাপ্লাই টু অল রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে আপনার প্রতিটি ফটো কিন্তু আপনার এখানে 3 সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমাদের এখানে একটু শ্যাডো ব্যবহার করতে হবে, ব্ল্যাক রঙের শ্যাডো। এই শ্যাডোগুলো আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিআইপি রয়েছে, সেই পিআইপি এর উপরে জাস্ট একবার ক্লিক করবেন, সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে। সেখান থেকে একটা শ্যাডো আমি দিয়ে রাখবো, সেই শ্যাডোটি আপনার ডাউনলোড করে আপনারা সেই শ্যাডোটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। শ্যাডোর ওপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডোটি অ্যাড হয়ে গেছে। এখন আপনাদের কি করতে হবে, এটা ঘুরিয়ে নিয়ে আপনাদের এটা ঠিক বরাবর আপনাদের এখানে রাখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে তো আমি পুরোটা স্ক্রিন এখানে আপনাদের করে দিতে হবে, পুরোটা স্ক্রিন আপনাদের ভালোভাবে করে দেবেন, তাহলে আপনাদেরকে কিন্তু ভালো দেখাবে। তো আপনারা এখানে ফটোটির নিচে এটা সামান্য একটু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে যতটুকু আপনাদের ভিডিও রয়েছে সেতটুকু আপনাদের এই শ্যাডোটি আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। আর বাকি অংশটুকু আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, আবার টিক মার্কের ওপরে ক্লিক করে দেবেন। ক্লিক করা এখন আপনাদের কিন্তু কাজ শেষ। এখন আমাদেরকে লিরিক্স ভিডিওটি এখানে অ্যাড করতে হবে। এখন আমাদের কি করতে হবে, আবারও আমাদের পিআইপি রয়েছে, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি পিআইপি এর ওপরে জাস্ট একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবারও এখানে চলে আসবে প্লাস আইকনের পিআইপি রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পরে আমাদেরকে একটু লিরিক্স একটা ভিডিও রয়েছে, সেটা আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখান থেকে আপনারা অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে একটু নিচের দিকে নিয়ে আসবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি একটু স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে ব্যাকগ্রাউন্ডটি এখন আমাদেরকে রিমুভ করতে হবে। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলস রয়েছে। এই টুলসগুলোর মধ্যে থেকে আপনারা এই টুলসটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে নিচে দেখতে পারবেন যে স্ক্রিন রয়েছে, এই স্ক্রিনের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তারপরে আপনারা কি করবেন, এখান থেকে আপনার টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে এটার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন যদি আপনি প্লে করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গানটি কিন্তু প্লে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু আমাদেরকে এই ফটোগুলোর ওপরে অ্যানিমেশন অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আমাদের কিন্তু আরও ভিডিওটি কিন্তু ভালো দেখাবে। সেজন্য আমরা কি করব, এখান থেকে আপনারা দেখতে পারবেন উপরে অনেকগুলো কিন্তু টুলস রয়েছে। এখান থেকে আপনারা অ্যানিমেশন নামের একটি টুলস রয়েছে, সেটার ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমি অ্যানিমেশনের ওপরে জাস্ট একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার ডাইরেক্ট চলে আসবেন কম্বোতে, মাঝখানে যে কম্বো রয়েছে এই কম্বোতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর অনেকগুলো এখানে অ্যানিমেশন কিন্তু চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো প্রতিটি ফটোর উপরে আপনি ক্লিক করে আপনি অ্যানিমেশনে যাবেন, তারপরে কম্বোতে যাবেন, যাওয়ার পরে এখানে থেকে এখান থেকে অ্যানিমেশনগুলো অ্যাড করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ভালো দেখাবে, ঠিক আছে।
প্রতিটিতে অ্যানিমেশন ফিল্টার ব্যবহার করার পর দেখতে পারবেন এখন ভিডিওটি প্লে করে কত সুন্দর কিন্তু একটা ভিডিও এডিটিং হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ফটো দিয়ে লেটেস্ট ভিডিও কিন্তু এডিটিং করতে পারবেন। এখন যদি এই ভিডিওটি আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান, উপরে দেখতে পারবেন এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।